হাই, ওয়েলকাম করতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আচ্ছা, আমরা সবাই অনেকে কম বেশি এই সমস্যার মধ্যে পড়ি। তোমরা দেখতেছো আমি একটা ই-কমার্স ওয়েবসাইটটা লগ ইন করে রেখেছি, ওপেন করে রেখেছি। তো যে সমস্যাটা সেটা হচ্ছে, মনে করো আমি একজন কাস্টমার হিসাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। জাস্ট তুমি যদি দেখো এখানে অপশন কিন্তু রয়েছে, লগ ইন অথবা রেজিস্ট্রেশন, দুইটা অপশনই রয়েছে। অর্থাৎ আমার যদি অ্যাকাউন্ট থাকে আমি এখানে লগ ইন করতে পারবো, যদি আমি নতুন হই তাহলে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। এই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাঁ, আমার মধ্যে পেজটা ওপেন হয়েছে। লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিলে আমি আমার যদি অ্যাকাউন্ট থাকে এটা লগ ইন করতে পারবো এজ এ কাস্টমার হিসাবে। এরপর আমি কেনাকাটা করতে পারবো। বাট আমি তো নতুন, আমার কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? সেজন্য এই নিচে একটা অপশন দেখাচ্ছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, রাইট? সো আমি মনে করি একজন কাস্টমার হিসাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। লোক এটাতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন কোনো পেজ কিন্তু আমার সামনে আসে নাই। এরকম সমস্যাটা তোমাদের ওয়েবসাইটে থাকতে পারে বা তোমরা ফেস করতে পারো। তাহলে এই সমস্যাটা কীভাবে সমাধান করবে, আজকে এই জিনিসটা তোমাদেরকে দেখাবো। এটা সমাধান করার জন্য তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, লগ ইন প্যানেলে গিয়ে আমি অলরেডি আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। দেন একটু নিচের দিকে যখন স্ক্রল করবে, এখানে সেটিং নামের একটা প্লাগইন রয়েছে না, সেটিংস অ্যান্ড জেনারেল সেটিংয়ে ক্লিক করবে। ঠিক আছে, সেটিংস অ্যান্ড জেনারেল সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে তোমরা আসবে। দেন এই যে অপশন এনি ওয়ান ক্যান রেজিস্টার, এটা কিন্তু আনটিক রয়েছে, এটা আমরা টিক করে দিব। ওকে, দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের পেজে, অল পেজ। ঠিক আছে, অল পেজে যাওয়ার পর আমরা দেখব মাই অ্যাকাউন্ট নামে কোনো পেজ আছে কিনা। তো মাই অ্যাকাউন্ট নো, আমার এখানে মাই অ্যাকাউন্ট নামে কোনো পেজ আমি দেখতেছি না। তো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব, হেড পেজ দিব। হেড পেজে দেওয়ার পর এই পেজটার নাম হবে কি, মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ আমি ক্রিয়েট করব। হ্যাঁ, টাইটেলে দিব হচ্ছে মাই অ্যাকাউন্ট। ওকে, দেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ নয়, এখানে একটা আমাদের শর্ট কোড বসাতে হবে। সেটা তোমরা যদি ওকামা শর্ট কোড লিখে চার্জ করো তাহলে লিস্টটা তোমরা পেয়ে যাবে গুগল থেকে। দেন এই যে কোডটা ওকামাস মাইকন, এই শর্ট কোডটা তোমরা এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিবে। পেস্ট করে দিলাম। এখন আমরা এটা পাবলিশ করতে পারি। ওকে, পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করার পর কিন্তু কাজ শেষ নয়, আমাদের পেজটা এখন অলরেডি পাবলিশ হয়ে গেছে, রাইট? আরেকটা কাজ আছে, আমরা আবার পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব। দেন ও কমার্স নামের যে প্লাগইনটা রয়েছে ওটাতে যাব। ওখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা যে পেজটা এখন ক্রিয়েট করেছি মাই অ্যাকাউন্ট পেজ নামে, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিব। মাই অ্যাকাউন্ট লিখে চার্জ করলে আমাদের পেজটা এখানে চলে আসবে। আই হোপ CU20 মাই অ্যাকাউন্ট, রাইট? মাই অ্যাকাউন্ট চলে এসেছে। এটা সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমরা আবার নতুন করে আমাদের ওয়েবসাইটটাতে যাব, দেখি কাজ করে কিনা। একটু রিফ্রেশ করলাম। ঠিক আছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করলাম অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখতেছো আমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজটি চলে এসেছে। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের সেই সমস্যাটাকে সমাধান করতে পারি। ঠিক আছে।